আশা করছি পরের ম্যাচে আবারও জয় ফিরবে টিম টাইগার্স। দিকে টি-20 বিশ্বকাপের আরও নতুন নতুন তথ্য জানতে নিউজরুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন তাহফিমুল ইসলাম সুজন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুজন, বিশ্বকাপ নিয়ে আর কি নতুন নতুন তথ্য আছে আপনার কাছে? শান, আপনি ঠিক জানেন যে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্র থেকে কানাডায় যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছেছে। সেখানে আজকে হালকা বিশ্রাম নিচ্ছেন। এরপরে আগামীকালকে হালকা অনুশীলন করে 13 জুন ডাচদের বিপক্ষে মাঠে নামবেন। তো খুশির খবর হচ্ছে যে বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম যে আছেন, তিনি তার হাতের চোট ছিল, সেই হাত চোট অনেকটাই সেরে উঠেছেন। তো আশা করা যাচ্ছে যে আগামী ডাচদের ম্যাচে শরীফুলকে পাওয়া যাবে। পুরোদমে বোলিং করছেন। আর বলে রাখতে চাই, আগামীকালকে টি-20 বিশ্বকাপের 3টি ম্যাচ রয়েছে। এই প্রথম ম্যাচে দক্ষিণ এশিয়ার 2 দেশ শ্রীলঙ্কা এবং নেপাল মাঠে নামবেন। শ্রীলঙ্কা যদি এই ম্যাচে হেরে যায় তাহলে পুরো বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নেবে, আর নেপাল যদি এই ম্যাচে জিতে যায় তাহলে দেখা যাবে যে এই টি-20 বিশ্বকাপে তার যে সুপার 8 আছে এখান থেকে টিকে যাবে। দিনের আরেক খেলায় সর্বশক্তির নামিবিয়ার সাথে মাঠে নামবে শক্তিশালী অস্ট্রেলিয়া। 2003 সালের সাউথ আফ্রিকা বিশ্বকাপে এই দুই দলের দেখা হয়েছিল। আরেক ম্যাচে রাত্রে এইবার বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী চমক দেখানো দল যুক্তরাষ্ট্র মাঠে নামবে শক্তিশালী ভারতের বিপক্ষে। যুক্তরাষ্ট্র যে অধিনায়ক রয়েছেন সে এক প্রকার ভারতকে হুমকি দিয়ে রেখেছেন, কারণ হচ্ছে প্রথম ম্যাচে কানাডার সাথে জয় পেয়েছে, দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের সাথে জয় পেয়েছে। তার অধিনায়ক ভারতকে হারিয়ে দেওয়ার জন্য এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন। শান।